সকালের সময় ছিল। হলুদ রঙের শাড়ি পরে একেবারে গ্রামের সাধারণ মহিলাদের মতো দেখতে একজন মহিলা ধীরে ধীরে পা বাড়িয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। কারো ধারণাই ছিল না যে এটি অন্য কেউ নয়, বরং জেলার এসপি ম্যাডাম সীমা রহমান। সীমা রহমান ইচ্ছাকৃতভাবে এমন রূপ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি তার পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন এবং ভাবলেন যে আজ পুরনো দিনের মতো রাস্তার পাশের ঠেলা থেকে ফুচকা খাওয়া যাক। একটু এগোতেই তার নজর রাস্তার পাশে একটা ছোট ঠেলায় পড়ল। সেখানে একজন প্রায় 50 বছরের দুর্বল বুড়ো আঙ্কেল ফুচকা বিক্রি করছিলেন। সীমা ধীরে ধীরে চলতে চলতে ঠেলার কাছে পৌঁছে বললেন, আঙ্কেল, 1 প্লেট ফুচকা দিন তো। আঙ্কেল হেসে গরম গরম ফুচকা প্লেটে ঢেলে তার হাতে দিয়ে দিলেন। সীমা যেই ফুচকা খেতে শুরু করলেন তার মুখে খুশি স্পষ্ট ফুটে উঠল। ছোটবেলা থেকেই তার ফুচকার খুব শখ ছিল, কিন্তু ডিউটি আর ব্যস্ত জীবনের কারণে তার এমন সুযোগ কমই হতো। তিনি চুপচাপ স্বাদের মজা নিচ্ছিলেন। তখনই হঠাৎ সেখানে সাব ইন্সপেক্টর সোহেল মজুমদার 3-4 জন কনস্টেবল নিয়ে এলেন। ঠেলার পেছনে দাঁড়িয়ে সোহেল রাগ করে বললেন, আরে ও বুড়ো, তাড়াতাড়ি টাকা বার কর। হঠাৎ আওয়াজ শুনে বুড়ো আঙ্কেল ভয় পেয়ে গেলেন, হাত কাঁপতে লাগলো। তিনি হেঁচকিয়ে বললেন, সাহেব, এখন তো দিনের শুরু, এখনও তো কিছু উপার্জন করিনি, সন্ধ্যায় আসুন, তখন দিয়ে দেব। এটা শুনে সোহেল ভীষণ রেগে গেলেন। কিছু না ভেবে আঙ্কেলের গালে জোরে চড় মারলেন। এটা দেখে সীমা অবাক হয়ে তৎক্ষণাৎ মাঝখানে এসে বললেন, থামুন সাব ইন্সপেক্টর সাহেব, আপনি কারো কাছ থেকে জোর করে টাকা চাইছেন কেন, আর কোন অধিকারে চড় মারলেন? সোহেল ঘুরে তাকিয়ে বললেন, তুমি মাঝখানে পড়ো না, বেশি বললে এখনই গ্রেফতার করব। সীমা গম্ভীর কণ্ঠে বললেন, আপনি যা করছেন তা বেআইনি, গরিবদের ওপর অত্যাচার করার অধিকার আপনার নেই, এর পরিণাম ভোগ করতে হবে। এ কথা শুনে সোহেল রেগে গিয়ে সীমার গালে জোরে চড় মারলেন। সীমা সামান্য টলে গেলেও নিজেকে সামলে নিলেন। তিনি চোখে চোখ রেখে বললেন, এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব। সোহেল ঠোঁট উঁচিয়ে হুমকি দিলেন, অনেক বড় কথা বলছো, এখান থেকে চলে যাও, না হলে এমন অবস্থা করব যে বাড়ি যেতে পারবে না। তারপর আবার বুড়ো আঙ্কেলের কলার ধরে ঠেলায় লাথি মারলেন। ঠেলা উল্টে সব ফুচকা রাস্তায় ছড়িয়ে গেল। আঙ্কেল হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে ফুচকা তুলতে লাগলেন। সোহেল লাঠি দিয়ে পিঠে আঘাত করলেন। আঙ্কেল কাঁপা কণ্ঠে বললেন, সাহেব, সন্ধ্যায় যা পাবো দিয়ে দেব, দয়া করে মারবেন না। সীমা সহ্য করতে না পেরে এগিয়ে এসে বললেন, আঙ্কেল, আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে না, অন্যায়ের জবাব দিতে হবে, এদের শিক্ষা দেওয়া হবে। সোহেল ঠোঁট উঁচিয়ে বললেন, তোকে শিক্ষা দিবি আমি? এ বলে সোহেল ও তার সঙ্গীরা চলে গেল। যাওয়ার সময় হুমকি দিয়ে গেলেন যে সন্ধ্যায় টাকা না পেলে ঠেলা থাকবে না, মানুষও থাকবে না। সীমা আঙ্কেলের কাছে গিয়ে বললেন, আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি এই অত্যাচারের জবাব দেব। আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়ে, তুই পুলিশদের বিরুদ্ধে কিছু করতে পারবি না। সীমা দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, পারবেন না সেটা আমি নির্ধারণ করব। এরপর সীমা সরাসরি থানায় গেলেন। সেখানে ডিউটিতে ছিলেন এসএইচও রাকিব হোসেন। সীমা পরিচয় না দিয়ে সোহেলের বিরুদ্ধে রিপোর্ট করতে বললেন। রাকিব অবহেলার সুরে বললেন, উনি আমাদের অফিসার, এসব নিয়ে মাথা ঘামাবেন না। সীমা কঠোরভাবে বললেন, আইন সবার জন্য সমান, রিপোর্ট না নিলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। রাকিব রেগে উঠলেন, তুমি জানো না আমাদের কত পাওয়ার আছে, এখনই চলে যাও। সীমা চোখে চোখ রেখে বললেন, মনে রাখবেন, আমি ফিরলে আপনি আর আপনার সোহেল দুজনই এই থানায় থাকবেন না। তিনি থানার বাইরে বেরিয়ে সোজা গেলেন জেলা প্রশাসক কামাল উদ্দিনের কাছে। সব ঘটনা বললেন এবং প্রমাণ হিসেবে ফোনের রেকর্ডিং ও সিসিটিভি ফুটেজ দেখালেন। ডিসি কামাল রাগে গর্জে উঠলেন, কাল প্রেস মিটিংয়ে এই 2 অফিসারের পরিণাম সবাই দেখবে। পরদিন প্রেস মিটিংয়ে জেলার সব বড় কর্মকর্তা, নেতা ও মিডিয়া উপস্থিত ছিলেন। সীমা ভিডিও প্রমাণ দেখালেন। সবাই ক্ষুব্ধ হলেন। ডিএম ঘোষণা দিলেন, এই মুহূর্ত থেকে সাব ইন্সপেক্টর সোহেল মজুমদার ও এসএইচও রাকিব হোসেন সাসপেন্ড, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। হল জুড়ে তালি পড়ল। নেতারা সীমাকে ধন্যবাদ জানালেন। সীমা বললেন, এই লড়াই শুধু এক বুড়ো ঠেলাওয়ালার জন্য নয়, বরং প্রত্যেক গরিবের জন্য। আইন সবার জন্য সমান। মিটিং শেষে সোহেল ও রাকিবকে লজ্জায় মাথা নিচু করে নিরাপত্তার মধ্যে থানার বাইরে নিয়ে যাওয়া হলো।
সেই দিন থেকে জেলায় নতুন বার্তা ছড়িয়ে পড়ল, অন্যায়ের জবাব দেয়া হয়, পাওয়ার যারই হোক না কেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন কোন জায়গা থেকে দেখছেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।